খিচুড়ি রান্না করব। মাখায় ময় মশলা দিয়ে মাখায় মুখায় দিব, মাখায় মুখায় চুলায় বসাই দিব। কাঁচা মরিচ দিলাম, মরিচ বাটা দিলাম, আদা বাটা দিলাম, হলুদের ফাঁকি দিলাম, লবণ দিলাম, দিয়ে তেল দিলাম, দিয়ে খিচুড়িতে মাখাই দিব, মাখাইয়ে পানি দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিব। এইভাবে পানিটা মাইপে নিলে পরিমাণ মতো হয় 3 কর। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। খিচুড়ির সাথে কাঁঠাল বিচির ভর্তা এখন সিলে নিতেছি, সিলে ভর্তা বানাবো। সেদ্ধ হয়ে গেলে ভর্তা বানাবো। খারকুনির পাতা উঠাইতে এলাম, ভর্তা বানাবো। খিচুড়ি রান্না করছি, খারকুনি পাতার ভর্তা দিয়ে খাবো। আমরা তো এগুলারে খারকুনি পাতা কই, আপনারা কি বলেন আমাদের জানাইবেন। পাতা ওঠানো শেষ, বাড়ি দিতে। এখন এই যে রসুন ছিলা নিব, রসুন ছিলা সেদ্ধ দেব। এই মরিচ আর রসুন ভাজতাছি। তেল দিলাম, তেল দেওয়া গেল। ভাজা শেষ, এখন নামাইতেছি। বাইজে নিব বাবা। কাঁঠালের বিচি গুলে ভাইজে নামাই ফেলাইলাম, সেদ্ধ দিলাম। সেদ্ধ দিয়ে বাইতে ভর্তা বানাবো। এটাইকে দিলাম, একটু পরে খুললে অনেক পানি উঠে গেছে দেখবেন। খুলে দিলাম, দেখেন কত অল্প হয়ে গেছে, কতটুকু হয়ে গেছে। এখন নিলে একটু তেল দিব, তেল দিয়ে ভাজা ভাজা করে নামাই নেব। চুরি হয়ে গেছে জর্জরা। রসুন দিয়ে একসাথে মিলিয়ে এবার বুবাইতে এইসব মিলিয়ে দিব। আমরা খুদের ভাত রান্না করলে যেমন ভর্তা বানিয়ে খাই, তেমন খিচুড়ি রানলেও ভর্তা বানাই। 3-4 পদের ভর্তা বানাইলে খাইলে অনেক মজা লাগে। সাথে মিলান লাগবে বাইটে সাথে মিলে উঠাই রাখলাম শাকের ভর্তা, যে ভর্তার লিগে। আর এডির সাথে মিলাই দিই কাঁঠাল বিচির ভর্তা। সাথে মিলিয়ে আর একটা বাটা দিব, দিয়ে উঠাই রাখবো। এখন এই শাকগুলো বাটবো, বাইটে মরিচের সাথে মিলাই দিব। এখন বাটা শেষ, ভর্তাগুলো উঠাই ফেলাইলাম। অনেক ঝরঝরা হয়েছে।